ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খবরদার ঈমানদারেরা, রসুলের দরবারে আইসা, রসুলের দরবারে বৈশা রসুলের সাথে আগ বাইরা কোনো কথা বলবা না। কি বলছে? আগ বাইরা বুঝেননি? আগ বাইরা বুঝেননি? আগ বাইরা কি? অর্থাৎ হ্যারে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই, হ্যারে কেউ কিছু কয়ও নাই, হ্যারে কেউ দাওয়াতও দেয় নাই, আইয়েই মাতবুরিটা হাতে লয়, এরকম কিছু মানুষ আসেনিও? আসেনি? হ্যারে কেউ কয়ও নাইতে, দাওয়াতও দিছে না, হ্যারে কিছু জিগাইছেও না, আই সেই মাতবুরিটা হাতে লই এই মাতবুরি শুরু করে। এইটারে কয় আগ বাইরা মাতবুরি করন। এটারে কি বলে? আচ্ছা, তো আল্লাহ তাআলা বলতেছেন আমার রসুলের দরবারে আগ বাইরা কোনো কথা বলবা না। অর্থাৎ যতক্ষণ রসুল তোমাকে কথা বলতে না বলবে, তোমাকে কিছু জিজ্ঞেস না করবে, তোমার কাছে কিছু জানতে না চাবে, ততক্ষণ নিজের পক্ষ থেকে আগ বাইরা আমার রসুলের পরামর্শ দিয়া মাতবুরি করতে আইসো না। কথা বুঝেন না? এই হলো এই প্রথম আয়াতের অর্থ। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন খবরদার, এই ব্যাপারে আমি আল্লাহরে ভয় কইরো। একটা থ্রেট দিছে, অর্থাৎ যদি আল্লাহর এই কথা মানা না হয়, রসুলের দরবারে আইসা কেউ যদি আগবাইরা কথা বলে, বুঝা যায় আল্লাহ ওরে ফাড়াইয়া ফেলাইব। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, খবরদার, এই ব্যাপারে আমি আল্লাহরে কিন্তু ভয় কইরো। বুঝেন না? আল্লাহরে ভয় কইরো মানিটা কি? যে উল্টা পাল্টা করলে ফিডা আছে, ফিডা। কথা কর না? ঠিক তবে ঠিক। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ সামিউন আলিম, তোমরা কি করো না করো আল্লাহ জানেও শুনেও। সুতরাং আল্লাহর থেকে কোনো কিছু গোপন না। অতএব আমার রসুলের দরবার আইসা মস্তানি করো না, আগ বাইরা ফাইজলামি আর মাতবুরি এগুলি বন্ধ করতে হবে। এলো এই প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দ্বিতীয় আয়াতে ওই রকমই আরেকটা কথা বলতেছেন, সেটা হলো এক তো আগ বাইরা কথা বলতে পারবা না, মাতবুরি করতে পারবা না, রসুলের দরবারে আইসা ফুডুর ফুডুর ফটফট করতে পারবা না। আরেকটা হলো কথা বলতে যাইয়া রসুলের সাথে বেয়াদবি যাতে না হয়, রসুলের কথার আওয়াজ থেকে তোমাদের কথার আওয়াজ যাতে বড় হইয়া না যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রসুলের কথার আওয়াজ থেকে তোমাদের কথার আওয়াজ যাতে বড় হইয়া না যায়, উঁচু হইয়া না যায়। এটা দরবারে নবুয়তের শানের খেলাফ, আদবের খেলাফ। বুঝছেন নি অর্থ? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবং রসুলের দরবারে আইসা তোমরা আমার রসুলকে নিজেরা পরস্পর যেমন ডাকাডাকি করো, আমার রসুলকে আইসা ওইভাবে ডাকাডাকি করবা না। ওইভাবে বুঝছেন নি? অর্থাৎ আমরা যেমন কারো বাড়িতে গেলাম, আপনারা কেউ কারো বাড়িতে গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন ডাইকা, এই আব্দুল করিম বাড়ি আসুনি, এই বাড়িতে থাকলে তাড়াতাড়ি রাস্তায় আসো, তাড়াতাড়ি একটু বাইর হও। আমরা কারো বাড়িতে গেলে বা এইভাবে ডাকাডাকি করি না? এইভাবে ডাকাডাকি করি। এখন অনেকে আল্লাহ রসুলকে ওই ভাতিজা মোহাম্মদ, স্বাস্থ্য ভাই, কারো স্বাস্থ্য ভাই মোহাম্মদ, কারো বয়সে ছোট মোহাম্মদ, অনেকে আইসা এরকম, মোহাম্মদ বাড়িতে আসুনি, ঘরে আসুনি, একটু বের হয়ে আসো। এই নিজেদের মতো নিজেদেরকে যেইভাবে ডাকে, রসুলের দরবারে আইসা রসুলকে সেইভাবে অনেকে ডাকাডাকি করে। এই জন্য আল্লাহ তাআলা খবরদারি করলেন, অসম্ভব, এই তরিকা আমার রসুলের শানে চলবে না, এটা রসুলের শানে বেয়াদবি। নিজেরা নিজেদেরকে যেইভাবে ডাকো, আমার রসুলকে সেইভাবে ডাকা যাবে না, ডাকাটা এটা বড় বেয়াদবি হবে। এই ঘোষণা কার?
সূরাতুল হুজরাতের প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত, 26 নম্বর পারা। এখন এই আয়াত দুইটা নাজিল হয়েছে কেন, এইটা জানলে না আমাদের বয়ানটা বুঝতে আরো সুবিধা হবে। ঠিকই ঠিক না বলেন? আচ্ছা দেখেন ঘটনা কি। ঘটনা হয়েছে বনি তামিম গোত্রের। কোন গোত্র? বনি তামিম। আপনাদের কাছে মনে হয় বয়ান টয়ান বেশি একটা ভালো লাগতেছে না। আপনারা আমার সাথে একটু মাঝে মাঝে আমি কিছু জিজ্ঞেস করলে দুই একটা কথা বললেন, নাকি কর্তৃপক্ষ বলছে টলছে যে এখানে কোনো কথা কোয়া যাইব না। ওই যে কে জানি একজন বলছে যে কথা বলা যায়, এটা রাস্তায় আর কি, রাস্তায় যারা দাঁড়াই থাকে হ্যাঁ করে কইছে কথা বলা যাবে না। আপনারা আমি জিজ্ঞেস করলে বা অন্য হুজুররা জিজ্ঞেস করলে দুই এক কথা বলতে পারবেন, এতে আপনাদের 4-5 টাকা জরিমানা আসবে না। নিশ্চিত নি আপনারা? তাহলে মাঝে মাঝে কথাবার্তা বলবেন তো আমার সাথে ইনশাল্লাহ। আচ্ছা, বনি তামিম গোত্রের একদল লোক প্রায় 70 জন, কত, তাদের দুইজন নেতা নেতৃত্ব দিয়ে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে দুপুরবেলা। উদ্দেশ্য রসুলের সাথে সরাসরি কথা বইলা রসুলের হাতে হাত দিয়া কালিমা পুরা মুসলমান হবে, ইসলাম তাদের ভালো লাগতেছে, এই জন্য তাদের দুই নেতা নেতৃত্ব দিয়া 70 জন মানুষ সহ রসুলের দরবারে আসছে। এমন সময় আসছে যে রসুল দুপুরবেলা একটু বাসায় বিশ্রাম নিতেছেন। একটু বাসায় কি নিতেছেন? বিশ্রাম নিতেছেন। তো নিয়ম হইল এই রসুল যেহেতু বিশ্রাম নেয় আইসে একটু খোঁজখবর নিয়ে মসজিদে নববীতে একটু অপেক্ষা করবে। এক নামাজ পড়া রসুল বিশ্রাম নিতে গেছে, আবার আরেক নামাজের সময় রসুল আসবে না মসজিদে। আচ্ছা, রসুল আসলে তো এমনিই কথা বলতে পারবে, কিন্তু রসুল বিশ্রাম নিতেছে বাসায়, এ ডাকাডাকি কইরা রসুলের আরামটা নষ্ট করার কোনো দরকার আছে বলেন? আচ্ছা, এরা আইসেই খবর নিছে নবী কোথায়? বাসায়, হুজরা মুবারকে। সহ্য হয় না, পুরা দল এক জায়গায় দাঁড় করাইয়া নেতারা গেছে, যাই ডাকাডাকি শুরু করছে, মোহাম্মদ, মোহাম্মদ, আমরা বনি তামিম গোত্রের মানুষ, আমরা আপনার কাছে আসছি, তোমার কাছে আসছি, আমরা এমন মানুষ, আমরা যার প্রশংসা করি সে প্রশংসিত হয়, আমরা যার দুর্নাম করি তার কিন্তু বদনাম হয়ে যায়। মানে রসুলের থ্রেট দিতেছে যে আমরা যার প্রশংসা করি সে প্রশংসিত, আর আমরা যদি কারো দুর্নাম করি সে কিন্তু দোষী সাব্যস্ত হয়। আমরা এমন মানুষ, অতএব দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাদের কাছে আসো, এইরকম একটা থ্রেট দিল আর কি। আচ্ছা, এই যে কাজটা রসুলের সাথে করছে নবী হিসেবে, আল্লাহ আমাদের নবী যেই শান দিছেন, যেই মর্যাদা দিছেন, এটা কি রসুলের সাথে শানের খেলাফ হয় নাই বাবারা? রসুলের মর্যাদার সাথে এটা কি আসে না বিপরীত? বিপরীত। আচ্ছা, ঘটনা এই একটা ঘটলো। এরপরে কি হয়েছে? রসুল বের হয়েছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের কথার জবাব দিছেন। মসজিদে নববীতে কথা চলতে চলতে সাহাবায়ে কেরাম দুই একজন কইরা আসতে আসতে বিশাল এক মজমা হয়ে গেছে মসজিদে নববীতে। এই মজমার ভিতরে আবু বকর সিদ্দিক আসছেন এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনও আছে, বড় বড় মানের সাহাবী। আরো অনেক অপ্রসিদ্ধ সাহাবায়ে কেরামরাও আছেন আলহামদুলিল্লাহ। এখন তারা ঈমান গ্রহণ কইরা ফিরা চলে যাবে। কিছু রসুল থেকে তালিম নিছেন যে দেশে যাইয়া কি করবে, কিভাবে ইসলামের উপর থাকবে, নামাজ কিভাবে পড়বে, জাকাত কিভাবে দিবে, কিছু কথা যাই না, তারা এখন চলে যাইতেছেন। এই চলে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের বেশি কাছের মানুষ, ঠিক না বে ঠিক? ওনার মতো এত বড় আশেকে রাসূল আল্লাহর কসম আল্লাহর জমিনে আর নাই, আর নাই, আর নাই, ঠিক না বে ঠিক বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন চলে যায়, আল্লাহ রসুল রে নিজের পক্ষ থেকে একটা পরামর্শ দিতেছে। রসুল রে নিজের পক্ষ থেকে কি দিতেছে? পরামর্শ। কি পরামর্শ? কি কয় রসুল, এই যে হেরা যে চলে যেতেছে না, হ্যাঁ, কয় যে আমাদের পক্ষ থেকে তাদের একজন নেতা নির্বাচন করে দিলে ভালো হবে, যাতে ওই নেতার সাথে আমরা যোগাযোগ রাখবো, ওই নেতার নেতৃত্বে তারা চলবে, একটা নেতা ঠিক করে দিলে ভালো হয়। আবু বকর সিদ্দিক নিজে নিজে রসুলের এরকম পরামর্শ দিছে। আমরাও এরকম কেউ ধরেন একটা অনুষ্ঠান করবে, আমরা অনেক সময় একটা পরামর্শ দেই না, বলে কিও এই রূপনগর জামে মসজিদের বলে একটা মাহফিল হইব, অমুক মাইকের আওয়াজ টাওয়াজ ভালো, হ্যাঁ রে একটু আইন্য তোমরা, এরকম পরামর্শ অনেকে দেয় না। ও ভাই দেয়নি? আচ্ছা, এটা কি কোনো দোষের আছে নাকি? এটা কি কোনো দোষ না? ভালো মনে করেই দেয়। আচ্ছা, আবু বকর সিদ্দিক দিল ভালা রসুলের পরামর্শ দিছে। কাছে আছে ওমর। ওমর
বলতেছে কয় যে আসলে আবু বকর সিদ্দিক পরামর্শটা ভালোই দিছে, এখন নেতা কারে বানাইলে ভালো হয় এই পরামর্শ দেওয়া শুরু করছে। আবু বকর সিদ্দিক কয় যে নেতা বানাইলে ভালো হবে কাকে, বলে কাকা ইবনে মাবাদকে। কাকে? কাকা ইবনে মাবাদকে নেতা বানাইলে ভালো হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন না, কাকা ইবনে মাবাদকে না, আকরা ইবনে হাবেসকে নেতা বানাইলে ভালো হয়। আবু বকর সিদ্দিক কইছে একজনের কথা, আর ওমর কইছে আরেকজনের কথা। এখন আবু বকর সিদ্দিক হলো সাদা সিধা মানুষ, এবার আর মাইন্ডে লাইগা গেছে কি, আমি একটা পরামর্শ দিলাম, একজনের কথা কইলাম, ওমর এটা সমর্থন করলেই পারে অথবা চুপ থাকলেই পারে। ওমর আরেকজনের কথা বলল, তাইলে ওমর তো আমারে কাউন্টার দিল। ওমর আমারে কি দিল? এ নিজে নিজে এটা বুঝে হিসাব করছে, কইরা নিজে নিজে একটু সেটছে, সেটটা সেটার ভিতরে রাখে নাই, ডাইরেক্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর আপনি সব সময় আমার কথার বিরোধিতা করেন। সরল মানুষ তো, আপনি সব সময় আমার কথার কি করেন? বিরোধিতা করেন। ওমর ফারুক ও সাদা সিধা, দিল বড় ভালা, কয় যে আবু বকর আমি আসলে আপনার কথার বিরোধিতা করি নাই, এই আপনার কাছে মনে হইছে এই বেড়ায় নেতা হইলে বালা, আমার কাছে মনে হইছে এই বেড়ায় নেতা হইলে বালা, এর দূরই তো, আর অন্য কিছু নেই আসলে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার কোনো বিরোধিতা করি নাই, আপনার কাছে মনে হইছে ও নেতা হইলে ভালো হবে, আমার কাছে মনে হইছে ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী বেশি আছে, ও নেতা হইলে ভালো। আপনি ওনার কথা বলছেন, আমি আরেকজনের কথা বলছি।